Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও এই চ্যানেলের সাথে যুক্ত রাখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। এইটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 এ আছে। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7 এ আছে। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার মার্কেটিং এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং চ্যাপ্টার 6 এ আছে। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ফাইন্যান্স প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ চ্যাপ্টার 4 এ আছে। আপনার এমনকি এই অ্যাডজাস্টিং জার্নালের আজকের ক্লাসটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে আমরা কিভাবে অ্যাডজাস্টিং জার্নালটা করব সেটা নিয়ে জাস্ট আলোচনা করব। এখানে আমরা অ্যাডজাস্টিং জার্নালটা শেখার চেষ্টা করব। এখানে কোনো অঙ্ক দিয়ে আমাদের কোনো আলোচনা হবে না, বড় কোনো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব না। আমরা শিখতে চেষ্টা করব যে কিভাবে একটা অ্যাডজাস্টিং জার্নালের অঙ্ক করা লাগে। আর আমরা যদি অ্যাডজাস্টিং জার্নালের অঙ্কটা ভালো করে করতে পারি তাহলে আমরা কার্যপত্র অর্থাৎ ওয়ার্কশিটের চ্যাপ্টারটাও ভালো করতে পারবো। সেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমাদের পরীক্ষায় সাধারণত অ্যাডজাস্টিং জার্নাল থেকে একটি অঙ্ক থাকে এবং ওয়ার্কশিট করার সময় আমার অ্যাডজাস্টিং জার্নাল লাগে, যেই কারণে এবং ফাইনাল অ্যাকাউন্ট করার সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থাৎ আমরা যদি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং এর কথা চিন্তা করি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। আপনাদের সাথে আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা অ্যাডজাস্টিং জার্নালের কি কি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা আজকে অ্যাডজাস্টিং জার্নালকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা আলোচনা করব আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অর্থাৎ এক্সপেন্সের বকেয়াগুলো নিয়ে আলোচনা করব। আমরা অ্যাক্রুড ইনকাম অর্থাৎ আয়ের বকেয়াগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব প্রিপেইড এক্সপেন্স অর্থাৎ প্রিপেইড এক্সপেন্সটা অ্যাসেট হইতে পারে, এক্সপেন্স হইতে পারে। আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আনআর্নড রেভিনিউ, লায়াবিলিটিস এবং রেভিনিউ বিস্তারিত বিষয় নিয়ে সামনে আলোচনা করতেছি। এর বাইরে কিছু জাবেদা আমরা শিখতে চেষ্টা করব পরবর্তী কোনো এক ক্লাসে। তাহলে প্রথমে আসি আমরা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অর্থাৎ খরচের একটা জাবেদাগুলো আমরা কিভাবে দেব। যখন কোনো বকেয়া খরচের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয় তখন আমরা খরচকে ডেবিট করে বকেয়া খরচকে ক্রেডিট করব। এক্ষেত্রে প্রশ্ন প্রদত্ত রেওয়া মিলে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই, অর্থাৎ রেওয়া মিলে কি দেয়া আছে না দেয়া আছে এগুলো ওইভাবে দেখার বা খোঁজার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি অঙ্কের মধ্যে সুদ বের করতে বলে তখন রেওয়া মিলের সহযোগিতা নেওয়া লাগতে পারে সুদটা বের করার জন্য। এছাড়া আমার রেওয়া মিলে খুঁজে দেখার কোনো কিছু নাই যে কি আছে কি করব, এটার এই জাতীয় কোনো কিছু লাগবে না। যেমন আমরা একটা উদাহরণ নিই। প্রথমে আমার দেয়া আছে স্যালারিজ ডিউ টাকা 5000। স্যালারি একটা খরচ, আমি সরাসরি স্যালারিকে ডেবিট করব অর্থাৎ স্যালারিস এক্সপেন্স ডেবিট। আর যেহেতু খরচ বকেয়া স্যালারিস পেয়েবল ক্রেডিট। একইভাবে আমার যদি ভাড়া বকেয়া থাকে আমি লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। আমার যদি মজুরি বকেয়া থাকে আমি বলবো ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আমার যদি সুদ বকেয়া থাকে আমি বলবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা আমার রেওয়া মিল থেকে ইন্টারেস্টের পরিমাণটা বের করে নেওয়া লাগতে পারে। এই ছিল আমার খরচের বকেয়া। আয়ের বকেয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখব, আয়ের বকেয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো বকেয়া আয়ের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয় তখন আমরা বকেয়া আয়কে ডেবিট করে আয়কে ক্রেডিট করব, অর্থাৎ বকেয়াটাকে আমরা ডেবিট করবো। এক্ষেত্রে প্রশ্ন প্রদত্ত রেওয়া মিলেও কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই, অর্থাৎ বকেয়া আয় বকেয়া ব্যয়ের ক্ষেত্রে রেওয়া মিলে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই। এখানেও যদি আমার সুদ বের করার যদি কোনো প্রয়োজন হয় অর্থাৎ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অথবা ইন্টারেস্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল এই জাতীয় কোনো কিছু যদি থাকে বা ইন্টারেস্ট অন নোটস রিসিভেবল তাহলে আমরা সেক্ষেত্রে রেওয়া মিল থেকে সুদটা বের করে নিব।
কিন্তু রেওয়া মিলে কি আছে না আছে এটা দেখার বা এটার সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন হবে না। তার যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, আমার সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, টাকা হচ্ছে 10,000, তাহলে আমার জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এখানে 10,000 টাকা হবে, এখানে টাকাটা হবে 10,000, 10,000, 10,000। তাহলে আমার জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অর্থাৎ আয়ের বকেয়ার জন্য অর্থাৎ সার্ভিস রেভিনিউর বকেয়ার জন্য আমরা জানি আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, দ্য সার্ভিস গিভেন অ্যান্ড ডিউ বিল অ্যাডজাস্টেড আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ একইভাবে যদি আমার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ডিউ থাকে তখন আমরা লিখবো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আমার যদি অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডিউ থাকে তো আমরা লিখবো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রিসিভেবল ডেবিট অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। অর্থাৎ আয়গুলো যদি যে কোনো প্রকার আয় যদি আমার বকেয়া থাকে আমরা বকেয়া আয়টাকে ডেবিট করব আর শুধু আয়টাকে ক্রেডিট করে দিব। এইভাবে আমরা বকেয়া আয়গুলো জাবেদাগুলো দিব। আর সাধারণত আমাদের বকেয়া আয় থেকে মাঝে মধ্যে একটা জাবেদা থাকে, খরচের বকেয়া থেকেও একটা দুইটা জাবেদা আমার থাকতে পারে। এরপরে আমরা দেখব খরচের অগ্রিমটা। তবে খরচের অগ্রিমটা দেখার জন্য আমার কিছু জিনিস এখানে দেখার জরুরি আছে। যেমন খরচের অগ্রিম দেখার সময় আমরা আমাদের এই লেভেলে সাধারণত আমাদের যেভাবে করা লাগে সেটা হচ্ছে আমাদের খরচের অগ্রিমের সময় আমরা রেওয়া মিলে দেখব যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে কিনা বা প্রিপেড রেন্ট দেয়া আছে কিনা বা সাপ্লাইজ দেয়া আছে কিনা বা ডেফার্ড অ্যাডভার্টাইজিং দেয়া আছে কিনা, এগুলো খরচের অগ্রিম। এবং আয়ের ক্ষেত্রে আমরা দেখবো আর্ন রেভিনিউ দেওয়া আছে কিনা। যদি আমার রেওয়া মিলের মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া থাকে আমি খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কত এবং এটাকে যে খুঁজবো এটাকেই জাবেদার মধ্যে ডেবিট করব। অর্থাৎ আমার যদি রেওয়া মিলের মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া থাকে আমি টাকা খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্সের এবং জাবেদাও দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর যেহেতু এটা রেওয়া মিলে ডেবিট দিয়ে আছে এটাকে আমরা ক্রেডিট করবো। আমার রেওয়া মিলে যদি দেয়া থাকে প্রিপেড রেন্ট আমি খুঁজবো টাকাটা খুঁজবো রেন্ট এক্সপেন্সেস, অর্থাৎ আমার রেন্ট এক্সপেন্স কত হইলো এই টাকাটা খুঁজবো এবং রেন্ট এক্সপেন্সকে আমি ডেবিট করব। ডেবিট করে এটা ডেবিট দিয়ে আছে আমরা প্রিপেড রেন্টে ক্রেডিট করে দেবো। আমার যদি রেওয়া মিলে সাপ্লাইজ দেওয়া থাকে আমি খুঁজবো সাপ্লাইজ এক্সপেন্স কত এবং সাপ্লাইজ এক্সপেন্সকে ডেবিট করব আর সাপ্লাইজকে ক্রেডিট করে দিব। সাপ্লাইজ যে কথা সাপ্লাইজ অন হ্যান্ড একই কথা। আমার যদি এখানে সাপ্লাইজ অন হ্যান্ড লেখে আর সাপ্লাইজ লেখে দুইটা একই কথা। অর্থাৎ সাপ্লাইজ অন হ্যান্ড থাকলো আমি খুঁজবো সাপ্লাইজ এক্সপেন্স কত এবং কি সাপ্লাইজ এক্সপেন্সকে ডেবিট করব, সাপ্লাইজ অন হ্যান্ডকে তখন আমি ক্রেডিট করব। আমার যদি ডেফার্ড অ্যাডভার্টাইজিং দেয়া থাকে আমি খুঁজবো আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত এটাকে আমি ডেবিট করব এবং খুঁজে সেই টাকাটাকে লিখবো আর আমি ডেফার্ড অ্যাডভার্টাইজিংটাকে ক্রেডিট করব। তো আমার খরচের বেলায় আমি এভাবে যদি আমার প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড রেন্ট সাপ্লাইজ ডেফার্ড অ্যাডভার্টাইজিং থাকে আমি এইভাবেই খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স রেন্ট এক্সপেন্স সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এগুলো খুঁজবো। এখন বিষয় হচ্ছে অ্যানাদার হ্যান্ড যেটা সেটা হচ্ছে আমার যদি রেওয়া মিলে সমন্বয়টা আমার অগ্রিম রিলেটেড, সমন্বয়টা আমার অগ্রিম রিলেটেড কিন্তু আমার রেওয়া মিলে দেওয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স বা রেওয়া মিলে আমার দেওয়া আছে রেন্ট এক্সপেন্স বা রেওয়া মিলে আমার দেওয়া আছে সাপ্লাইজ এক্সপেন্স বা আমার রেওয়া মিলে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তখন আমি অনুরূপভাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকলে আমি খুঁজবো প্রিপেড ইন্স্যুরেন্স জাবেদার মধ্যে ডেবিট করবো প্রিপেড ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে এটাকে ক্রেডিট করবো। আমার যদি রেন্ট এক্সপেন্স দেওয়া থাকে সমন্বয়ের মধ্যে যদি আমি বুঝি এটা প্রিপেড রিলেটেড আমি খুঁজবো প্রিপেড রেন্ট এবং এটাকে ডেবিট করবো, খুঁজে এই টাকাটা লিখবো রেন্ট এক্সপেন্সকে ক্রেডিট করবো। আমার যদি রেওয়া মিলের মধ্যে দেওয়া থাকে সাপ্লাইজ এক্সপেন্স আমি খুঁজবো সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ড এটাকে ডেবিট করবো এটাকে ক্রেডিট করবো এবং সাপ্লাইজের টাকাটাই খুঁজে বের করে আমি দিব। আমার যদি দেয়া থাকে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমি খুঁজবো ডেফার্ড অ্যাডভার্টাইজিং এবং এটাকে জাবেদা ডেবিট করবো এটাকে ক্রেডিট করবো এটাকে খুঁজে এই টাকাটাকে লিখবো। অর্থাৎ আমার যদি এটা দেয়া থাকে আমি এটাকে খুঁজবো যদি শর্তটা হচ্ছে সমন্বয় যদি আমি বুঝতে পারি যে আমার প্রিপেড রিলেটেড, এটা দেখলে তো আমি বুঝতে পারবো এটা প্রিপেড রিলেটেড, বাট এই আইটেমগুলো যদি দেয়া থাকে এবং সমন্বয়ের মধ্যে যদি বুঝি যে এটা প্রিপেড রিলেটেড তখন আমি এটা থাকলে এটা খুঁজবো এটা থাকলে এটা খুঁজবো, এইভাবে আমরা খুঁজে বের করে নিব। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপেড এর ক্ষেত্রে এই চারটা জিনিস যদি আমরা এইভাবে যদি খুঁজে নিই তাহলে আমার জন্য অঙ্কটা করাটা খুব সহজ হয়ে যাবে। আমি যদি প্রিপেড থাকে আমি খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, শুধু ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করবো না, টাকাটা বের করার সময় আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সের টাকাটা বের করতে চেষ্টা করবো। আমার যদি প্রিপেড রেন্ট থাকে আমি খুঁজবো রেন্ট এক্সপেন্স এবং টাকাটাও রেন্ট এক্সপেন্সেসটা খুঁজে বের করার চেষ্টা করবো। আমার যদি থাকে সাপ্লাইজ
খুঁজবোই সাপ্লাইজ এক্সপেন্স, আমার সাপ্লাইজ এক্সপেন্সের টাকাটাই খুঁজে বের করতে চেষ্টা করবো। অনুরূপভাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকলে প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করবো এবং এইটার টাকাটাই খুঁজে বের করবো, অর্থাৎ আমার প্রিপেড ইন্স্যুরেন্স বাবদ কত টাকা আছে। রেন্ট এক্সপেন্স দেওয়া থাকলে আমি খুঁজবো প্রিপেড রেন্ট এবং প্রিপেড রেন্ট বাবদ কত টাকা লাগবে সেই টাকাটাই লিখবো। সাপ্লাইজ এক্সপেন্স থাকলে সাপ্লাইজ খুঁজবো এবং সাপ্লাইজ বাবদ কত টাকা লাগবে সেটাই দেখবো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স থাকলে ডেফার্ড অ্যাডভার্টাইজিং। তবে আয়ের অগ্রিমের ক্ষেত্রে আমি এখানে একটি আইটেম এনেছি, আনআর্ন রেভিনিউ থাকলে আমি খুঁজবো সার্ভিস রেভিনিউ, আর সার্ভিস রেভিনিউ থাকলে আমি খুঁজবো আনআর্ন রেভিনিউ। সাধারণত আয়ের অগ্রিম থেকে এই একটি আইটেমই আমাদের পরীক্ষায় আসে বা আমাদের খুব প্রয়োজনীয়। তাই এইভাবে আমরা অন্য কোনো আয়ের বকে অগ্রিমের ক্ষেত্রে একইভাবে খুঁজবো। আমার যদি আনআর্ন থাকে আমি রেভিনিউ খুঁজবো, আমার রেভিনিউ থাকলে আমি আনআর্ন খুঁজবো। তাহলে আমরা প্রথমে খরচ থেকে দেখি। আমরা যেই জিনিসটা আমরা আলোচনা করছি সেই জিনিসটা এখানে আমি একটু লিখে দিয়েছি। যখন কোনো অগ্রিম ব্যয়ের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয়, রেওয়া মিলে প্রিপেইড এক্সপেন্স, অর্থাৎ রেওয়া মিলে যদি আমার প্রিপেইডটা থাকে, যেখানে আমরা এখানে প্রথম দিকে দেখিয়েছি, এগুলো সব কিন্তু আমার অ্যাসেট, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, সাপ্লাই, ডেফার্ড অ্যাডভার্টাইজিং, এগুলো সব হচ্ছে আমার অ্যাসেট, এগুলো সব হচ্ছে আমার এক্সপেন্স। যদি আমার প্রিপেইড এক্সপেন্স বা অ্যাসেট হিসেবে দেয়া থাকে, তখন আমরা এক্সপেন্সকে ডেবিট করে প্রিপেইড এক্সপেন্স বা অ্যাসেটকে ক্রেডিট করব। যেমন আমার একটা উদাহরণের সাথে আমরা একটু দেখি। ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2018-তে আমার একটা রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 36,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স রেওয়া মিলে দেওয়া আছে 36,000 টাকা। এখন স্বাভাবিকভাবে একটু আগে আমরা যে আলোচনাটা করলাম, আমার যদি সমন্বয়টা এইটার সাথে রিলেটেড হয়, অর্থাৎ আমরা সমন্বয় দেখি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা 9,000, অর্থাৎ সমন্বয়তে বলতেছে বছরের শেষে আমার প্রিপেইড ইন্স্যুরেন্সের পরিমাণ 9,000 টাকা। অর্থাৎ আমি বুঝতে পারতেছি এই সমন্বয়টা আমার এই প্রিপেইড ইন্স্যুরেন্স রিলেটেড। তখন আমি কি করব, তখন আমার রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, আমি খুঁজবো কি ইন্স্যুরেন্স এক্সপেন্স। যেহেতু আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স খুঁজবো, আমি জাবেদারা দিয়ে আগে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, এটা ডেবিট করলাম। আর রেওয়া মিলে যে ডেবিটে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, এটাকে আমি ক্রেডিট করে দিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে আমি খুঁজবো কি ইন্স্যুরেন্স এক্সপেন্স, অর্থাৎ ইন্স্যুরেন্স বাবদ আমার খরচ হয়েছে কত টাকা। তাহলে আমি যেটা জাবেদা দিয়েছি, যেটাকে ডেবিট করেছি বা যেটাকে খুঁজে আগে লিখেছি, সেই টাকাটা খুঁজবো। এখন আমি টাকাটা কিভাবে খুঁজবো, আমার রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 36,000 টাকা, সমন্বয় বলা আছে বছরের শেষে প্রিপেইড ইন্স্যুরেন্স এখনো আছে 9,000 টাকা, 9,000 টাকা। তাহলে আমার খরচ হলো কত? একটা উদাহরণ যদি আমরা দেই, এইভাবে উদাহরণ দিতে পারি। সকালে বাবা আমাকে খরচ করার জন্য দিয়েছে 100 টাকা। রাতের বেলা বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমাকে যে 100 টাকা দিয়েছি তোমার হাতে কত টাকা আছে? আমি বললাম 10 টাকা আছে। এখন কি বাবা স্বাভাবিকভাবে বুঝতে পারে যে 90 টাকা খরচ হয়েছে? অর্থাৎ আমার প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 36,000 টাকা, এখন আমার প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 9,000 টাকা। তাহলে আমার খরচ হলো কত? আমার খরচ হলো 27,000 টাকা। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 27,000, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 27,000। আমার প্রিপেইড ইন্স্যুরেন্স কমে গিয়ে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স বছরের শেষে 9,000ই থাকবে। আমি আরো দুই একটা উদাহরণ দেই। প্রিপেইড ইন্স্যুরেন্স দিয়ে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার রেওয়া মিলের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000 টাকা। সমন্বয়ে বলতেছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার টাকা 16,000। তাহলে আমি কি করব? এখন স্বাভাবিকভাবে আমার চিন্তার বিষয় কি, আমার রেওয়া মিলে আছে কি? রেওয়া মিলে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। আমার যদি রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে, এমনকি আমার এটা ইন্স্যুরেন্স রিলেটেড সমন্বয়টা, তাহলে আমি কি খুঁজবো? প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, আমি খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স কত। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত মানে কি, আমার জাবেদার মধ্যে আমি দিয়ে দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্সটা ডেবিট দেওয়া আছে, আমি প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিট করে দিব। তাহলে আমার জাবেদার দেওয়া হয়ে গেল ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্সটা দেখে আমি জাবেদা দিয়ে দিলাম। এখন আমার বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমি ডেবিট করেছি, এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকাটা কত? এখন আমি সমন্বয়ের দিকে তাকাই। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার টাকা 16,000। সমন্বয় আমাকে বলে দিয়েছে যে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 16,000 টাকা, আমি 16,000 টাকা বসিয়ে দিলাম। এখানে বিয়োগ করার কোনো বিষয় দাঁড়ালো না, কিন্তু একই জিনিস আমরা একটু আগে যেটা দেখেছি, এখনো আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স খুঁজেছি, কিন্তু আমার সমন্বয়ের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেয়া ছিল না। আমার সমন্বয়ের মধ্যে দেয়া ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স, যে কারণে আমাকে বিয়োগ করে বসানো লাগছে। এখানে আমার বিয়োগ করে বসানো লাগেনি, এখানে আমি সরাসরি বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমার রেওয়া মিলের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্সই আছে, কিন্তু সমন্বয়
কথার পার্থক্যের কারণে আমি একবার কি করলাম, সমন্বয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, আবার কি করলাম, সমন্বয়ে যা ছিল সেটা রেওয়া মিলের আইটেম থেকে বিয়োগ করে বসিয়েছি। এই জন্য আমাকে দেখতে হবে আমার রেওয়া মিলে দেয়া আছে প্রিপেইড, আমি খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স খুঁজবো, ইন্স্যুরেন্স এক্সপেন্স কত সেই টাকাটাই খুঁজে বের করব। এখানে আমি আরো একটা উদাহরণ এনেছি। রেওয়া মিলে আমার দেয়া আছে সাপ্লাইজ 20,000 টাকা, সমন্বয় বলতেছে সাপ্লাইজ অফ টাকা 5,000 অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে আমরা এখন স্বাভাবিকভাবে সমন্বয় কি বলেছে সেটা পরে আসি। আমার রেওয়া মিলে কি আছে, রেওয়া মিলে আছে সাপ্লাইজ। সাপ্লাইজ থাকলে আমি কি খুঁজবো, সাপ্লাইজ এক্সপেন্স। সাপ্লাইজ আর সাপ্লাইজ অন হ্যান্ড একই কথা। রেওয়া মিলে দেয়া আছে সাপ্লাইজ, আমি খুঁজবো সাপ্লাইজ এক্সপেন্স। আমি যাবে দিয়ে দিব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর রেওয়া মিলে সাপ্লাইজ ডেবিট দেয়া আছে সেটাকে আমরা ক্রেডিট করে দিব সাপ্লাইজ ক্রেডিট। তাহলে আমি সাপ্লাইজ এক্সপেন্সকে খুঁজে সাপ্লাইজ এক্সপেন্সকে ডেবিট করলাম। এখন টাকাটাও খুঁজবো সাপ্লাইজ এক্সপেন্স বাবদ কত টাকা আছে। এখন আমি দেখি আমার সমন্বয়ে বলা আছে সাপ্লাইজ অফ টাকা 5,000 অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে আমার 5,000 টাকার সাপ্লাইজ হাতে আছে। তাহলে আমার কি করতে হবে, আমার খরচ হয়েছে কত, আমার ছিল 20,000, আছে 5,000, তাহলে খরচ হলো কত, 15,000 টাকা। আমি 15,000 টাকা বসিয়ে দিলাম সাপ্লাইজ এক্সপেন্স হিসেবে। তাহলে এইভাবে যদি আমরা একটু চিন্তা করে বসাই, অর্থাৎ আমার যদি রেওয়া মিলের মধ্যে প্রিপেড রেন্ট থাকে আমি খুঁজবো রেন্ট এক্সপেন্স, আমার রেওয়া মিলের মধ্যে যদি ডেফার্ড অ্যাডভার্টাইজিং দেয়া থাকে আমি খুঁজবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এইভাবে আমরা এই অগ্রিমের জাবেদাগুলো করব। এখানে আমাকে আমার অনার্স লেভেলে এই জাতীয় অগ্রিমের জাবেদাগুলোই আমার বেশি দেয়া থাকবে। এরপরে অগ্রিমের আর একটা আলোচনা, দেখা গেছে যে প্রিপেড এক্সপেন্স এক্সপেন্স, আমি কিভাবে এখানে কেন প্রিপেড এক্সপেন্স, তো আমরা জানি যে অ্যাসেট হয়, এখানে কেন এক্সপেন্স লিখলাম সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি। যখন কোনো অগ্রিম ব্যয়ের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয় এবং রেওয়া মিলে এক্সপেন্স হিসেবে দেয়া থাকে, যেমন একটু আগে আমরা যেটা দেখেছি যে রেওয়া মিলের মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, এখন যদি রেওয়া মিলের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেয়া থাকে, অর্থাৎ যখন আমি 1 বছরের জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিলাম, দিয়ে আমি রেওয়া মিলের মধ্যে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখেছি, তখন আমার জাবেদাটা তখন আমাকে এভাবে চিন্তা করতে হবে। আর তখন আমি কি করব, প্রিপেড এক্সপেন্স বা অ্যাসেটকে ডেবিট করে এক্সপেন্সকে ক্রেডিট করব, অর্থাৎ আমার রেওয়া মিলে যে এক্সপেন্সটা দেওয়া আছে সেটাকে ক্রেডিট করব আর প্রিপেড এক্সপেন্সটাকে বা অ্যাসেটটাকে ডেবিট করব। উদাহরণ হিসেবে আমরা একটু দেখি, যেমন রেওয়া মিলে বলা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 48,000 টাকা, সমন্বয় বলা আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রিপেড ইন্স্যুরেন্স টাকা 12,000, কিন্তু এখানে দেয়া আছে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, কিন্তু আমার সমন্বয় বলতেছে বছরের শেষে প্রিপেইড আছে, অর্থাৎ আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স বাবদ যেই টাকাটা আছে এইটার মধ্যে থেকে এখনো 12,000 টাকার এক্সপেন্স আমার হয় নাই, সেটা প্রিপেইড আছে। মানে অর্থাৎ আসলে আমার টাকাটা এটা প্রিপেইড এক্সপেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স হওয়ার কথা ছিল, কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট বা আমার প্রতিষ্ঠান প্রথমেই যখন দিয়েছে তখন এটাকে খরচ হিসেবে দেখিয়েছে, এবং বছর শেষে যেহেতু এই খরচটা ব্যালেন্সটা শেষ হয়নি, যেহেতু এটার ব্যালেন্সটা এখনো রয়ে গিয়েছে, এটাকে আমার প্রিপেড ইন্স্যুরেন্স ছাড়া লেখার আর কোনো সুযোগ নেই, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবেই দেখাইতে হবে। তখন আমি কি করব, আমি আসি আমার পুরাতন কথায়। আমি কি বলেছিলাম যে প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে আমরা খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকলে আমরা খুঁজবো প্রিপেড ইন্স্যুরেন্স। যেহেতু এখানে আমার সমন্বয়টা প্রিপেড রিলেটেড, আবার এখানে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকলে আমি খুঁজবো কি প্রিপেড ইন্স্যুরেন্স। যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স একটা অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্সকে আমি আগে ডেবিট করব, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিটে দেওয়া আছে এটাকে আমি ক্রেডিট করব। আর যেহেতু আমি খুঁজবো প্রিপেড ইন্স্যুরেন্স, আমি প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করে এখন আমি সমন্বয়ের দিকে তাকিয়ে দেখি সমন্বয় যে টাকাটা দেওয়া আছে এটা সরাসরি প্রিপেড ইন্স্যুরেন্সের টাকা, আমি সেই টাকাটা লিখে দিলাম। এইভাবে আমরা অন্যান্যভাবে, অর্থাৎ আমার যদি এখানে সাপ্লাইজ এক্সপেন্স দেয়া থাকে তাহলে আমি খুঁজবো সাপ্লাইজ কত, তখন আমার যাবে হবে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এইভাবে যদি আমার রেন্ট এক্সপেন্স দেয়া থাকে আমার যাবে হবে প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এইভাবে আমরা জাবেদাগুলো করবো। আমার যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেয়া থাকে, আমার যদি অঙ্কটার মধ্যে বলা হয় যে বিজ্ঞাপনকে 4 বছরের জন্য দেওয়া হয়েছে বা 2 বছরের জন্য দেওয়া হয়েছে, তখন আমি জাবেদাটা লিখবো ডেফার্ড অ্যাডভার্টাইজিং ডেবিট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট। এইভাবে আমরা প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা এইভাবে সমন্বয় করব। অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স রিলেটেড আমি এখানে দুইটি স্লাইড তৈরি করেছি, একটাকে অ্যাসেট হিসেবে দেখিয়েছি, একটাকে এক্সপেন্স হিসেবে দেখিয়েছি। আসলে প্রিপেড এক্সপেন্স মানে এক্সপেন্স না, অ্যাসেট, কিন্তু আমরা যখন প্রিপেড এক্সপেন্সটাকে সরাসরি এক্সপেন্স হিসেবে দেখাই তখন আমরা এইভাবে এন্ট্রি করা লাগবে। অর্থাৎ এক্সপেন্স দেওয়া থাকলে আমি প্রিপেডটাকে খুঁজে এক্সপেন্সটাকে ক্রেডিট করে আমার এন্ট্রি দেওয়া লাগবে।
এটা ছিল আমার প্রিপেড মানে খরচের অগ্রিম রিলেটেড। এখন আমরা দেখি আয়ের অগ্রিমটা। আমরা ওই একটা স্লাইডের মধ্যে আমরা দেখেছিলাম যেখানে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ওই স্লাইডটা আলোচনা করেছি, সেখানে নিচের লাইনটা ছিল আমার আনআর্নড রেভিনিউ থাকলে আমরা খুঁজবো সার্ভিস রেভিনিউ, আর সার্ভিস রেভিনিউ থাকলে আমরা খুঁজবো আনআর্নড রেভিনিউ। তাহলে এখানে আমরা আনআর্নড রেভিনিউটা স্বাভাবিকভাবে আমরা জানি আনআর্নড রেভিনিউ মানে লায়াবিলিটিস। যখন কোনো অগ্রিম আয়ের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয় এবং রেওয়া মিলে আনআর্নড রেভিনিউ হিসেবে দেয়া থাকে, তখন আমরা আনআর্নড রেভিনিউকে ডেবিট করে সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করব। এখন একটা উদাহরণের সাহায্যে আমরা একটু দেখি। আনআর্নড রেভিনিউ দেয়া আছে 42,000 টাকা রেওয়া মিলের মধ্যে। সমন্বয় বলতেছে আনআর্নড রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার টাকা 28,000। আনআর্নড রেভিনিউ 28,000 টাকা আর্ন হয়েছে ডিউরিং দ্য ইয়ারে। তাহলে আমরা জাবেদাটা কি দিব? আমরা ওইখানে আলোচনায় শিখেছিলাম আনআর্নড রেভিনিউ থাকলে আমরা খুঁজবো সার্ভিস রেভিনিউ। যেহেতু সার্ভিস রেভিনিউটা একটা রেভিনিউ মানে ক্রেডিট, তাহলে আমরা সার্ভিস রেভিনিউটাকে ক্রেডিটে বসাবো, আর আনআর্নড রেভিনিউটা ক্রেডিট আছে এটাকে ডেবিটে বসাই দিব। তাহলে আমার জাবেদাটা কি হলো? আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু এখানে আমার খোঁজার বিষয় হচ্ছে সার্ভিস রেভিনিউ, তো আমি সার্ভিস রেভিনিউ টাকাটা খুঁজে বের করে লিখবো। তো আমরা একটু দেখি, এখানে বলা আছে আনআর্নড রেভিনিউ আর্ন মানে তো সার্ভিস রেভিনিউ, তার মানে সার্ভিস রেভিনিউ এখানে আমার 28,000 টাকা দেওয়া আছে, আমি এখানে 28,000 টাকা লিখবো। তাহলে আমার আনআর্নড রেভিনিউটা যদি রেভিনিউ হিসেবে দেয়া থাকে, অর্থাৎ যখন কোনো অগ্রিম আয়ের জন্য সমন্বয় জাবেদা দিতে বলা হয় এবং রেওয়া মিলে সার্ভিস রেভিনিউ হিসেবে দেয়া থাকে, রেওয়া মিলে আনআর্নড রেভিনিউ না লিখে রেওয়া মিলে যদি সার্ভিস রেভিনিউ লেখে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল আমার সার্ভিস রেভিনিউ, কিন্তু আমি যদি আনআর্নড রেভিনিউ টপিকসটা বুঝাচ্ছি এই জন্য আমি এখানে আনআর্নড রেভিনিউ লিখেছি। তার মানে সার্ভিস রেভিনিউ হিসেবে দেয়া থাকে, তখন আমরা সার্ভিস রেভিনিউকে ডেবিট করে আনআর্নড রেভিনিউকে ক্রেডিট করবো। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমার রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ 30,000 টাকা ক্রেডিট। এখন আমার সমন্বয়ের মধ্যে বলতেছে আনআর্নড রেভিনিউ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 25,000। এর মধ্যে আমার 25,000 টাকা কি হয়েছে? আমার আনআর্নড রেভিনিউ বছরের শেষে 25,000 টাকা। এখানে টাকাটা আগেটা চলে আসছে, আমরা টাকাটা দেখে নিচ্ছি। তাহলে আমার রেওয়া মিলে দেওয়া আছে কি? সার্ভিস রেভিনিউ দেওয়া থাকলে আমি কি খুঁজবো? আনআর্নড রেভিনিউ। তাহলে আনআর্নড রেভিনিউ খুঁজলে আনআর্নড রেভিনিউটা হবে ক্রেডিট, আর সার্ভিস রেভিনিউটা ক্রেডিট আছে, সার্ভিস রেভিনিউটা হবে ডেবিট। অর্থাৎ আমার জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা যেহেতু আমার রেওয়া মিলে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ, আমি খুঁজবো আনআর্নড রেভিনিউ। এখন আনআর্নড রেভিনিউটা কত একটু আমরা চিন্তা করে দেখি। সমন্বয় কি বলা আছে? আনআর্নড রেভিনিউ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 25,000, অর্থাৎ বছরের শেষে আমার আনআর্নড রেভিনিউ কত? 25,000 টাকা। তাই এখানে 25,000 টাকা হবে। এখানে আমার 25,000 টাকা বসাবো আমরা। এইটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমরা দেখলাম যে আমরা অগ্রিমের ক্ষেত্রে আমরা দুই ধরনের আমরা আলোচনা করেছি। খরচের অগ্রিমের ক্ষেত্রে দুই ধরনের আলোচনা করেছি, আয়ের অগ্রিমের ক্ষেত্রে আমরা দুই ধরনের আলোচনা করেছি। তো আমরা একটু এগিয়ে গিয়ে আরেকবার একটু আলোচনা করে নিয়ে আসি। এই যে আমরা কি পেয়েছিলাম? প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে আমরা খুঁজবো ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকলে আমরা খুঁজবো প্রিপেড ইন্স্যুরেন্স। আমরা যদি প্রিপেড রেন্ট দেওয়া থাকে আমরা খুঁজবো রেন্ট এক্সপেন্স, আর যদি রেন্ট এক্সপেন্স দেওয়া থাকে আমরা খুঁজবো প্রিপেড রেন্ট। আমার যদি সাপ্লাইজ অন হ্যান্ড দেওয়া থাকে আমি খুঁজবো সাপ্লাইজ এক্সপেন্স। আমার যদি সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া থাকে আমরা খুঁজবো সাপ্লাইজ অন হ্যান্ড। আমার যদি ডেফার্ড অ্যাডভার্টাইজিং দেওয়া থাকে আমরা খুঁজবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আমার যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া থাকে আমরা খুঁজবো ডেফার্ড অ্যাডভার্টাইজিং। আয়ের ক্ষেত্রে আমরা আনআর্নড রেভিনিউ দেওয়া থাকলে আমরা খুঁজবো সার্ভিস রেভিনিউ দেওয়া থাকলে আমরা খুঁজবো আনআর্নড রেভিনিউ। এইভাবে আমরা অগ্রিম রিলেটেড অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। অগ্রিম রিলেটেড বিষয়গুলো আমরা এই ছকটার মাধ্যমে আমরা দেখে নিব। এই ছিল আমার আজকের সমন্বয় জাবেদার অঙ্ক। যদি আমরা এই চারটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি এবং এই চারটা জিনিস যদি আমাদের মাথার মধ্যে থাকে যে আমরা অগ্রিমটা কিভাবে করব, অগ্রিম আয়টা কিভাবে করব, অগ্রিম ব্যয়টা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, আমরা বকেয়া আয়টা কিভাবে দেখব, আমরা যদি অগ্রিম বকেয়া খরচটা আমরা কিভাবে দেখব, এই চারটা জিনিস যদি বুঝি, এর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিব। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কের মাধ্যমে দেখব যে কি কি আছে। আমরা ইনশাল্লাহ বিভিন্ন সময় বই পুস্তকগুলো বাজারে ছাড়ার জন্য নিয়ত করেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন।
এবং আপনি শেয়ার করলে এটা আরেকজন স্টুডেন্টের কাছে গিয়ে পৌঁছবে, তার এটা কাজে লাগতে পারে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমরা যখনই নতুন কোনো অঙ্ক দিব সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।